গতকালকে আকাশ হতে একটি কামানের সাথে একটি মচার সংঘর্ষের ফলে সাতক্ষীরার বাইপাস উধাও। এদিকে পাটকেল ঘাটার ব্রিজ নড়বড়, এদিকে আমাদের জেলায় তালগাছ উধাও। আব্বা এই তুই স্কুলে গেলি, ফিরে আসলি কেন? স্কুলে যাই আমি ফিরে আইছি কালকিরা ওই ছেমুল বিয়ে করেছে আব্বা। আমার চেত লাগবে, আমি স্কুলেতে বেরিয়ে আছি, আমি যাইনি স্কুলে। এই আমি গরমকালে তো শীত কেছি কমতে। হ্যাঁ গরমকাল কনে বেঁচেছ তুমি? শীতকাল আসার আগের থেকে আমার চিত লাগা শুরু হয়ে গেছে এখন। গরমকাল আসার আগের থেকে তো শীত লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ আমার চিত লাগা শুরু হয়ে গেছে আমার এখন। বিশালটা চিত করতে হবে এখন আমার। এই বাইকের মধ্যে সোয়েটার আর এই কম্বল আছে, গায়ে দিকে যা। ওতে চিত মানায় না আমার। ওতে কাজ হয় না আমার কোতে। তাহলে এখন কি করছি বে? কি করতে পারতো তুমি? মানে তুই বুঝতে পারছিস না কোতে চিমুল আমার কত বছরের ছোট কদিন। ওই ওই মুখ সাথে সাবালাই শিমুল। হ্যাঁ হ্যাঁ ও ওই হবে না তো 1.5 বছরই ছোট। ও 1.5 বছরের ছোট অবস্থায় বিয়ে করেছে আবার। আমি হচ্ছে বড় না। ওই যে আব্দুল্লাহ আছে না, আব্দুল্লাহ ওই কেসমতের ছাবাল। হ্যাঁ ওর পেরাই বিয়ে ঠিকঠাক আব্বা। আমার কিরম একটা বলে চিত লাগবে অনেক পঁচিশ এখন। তোর শীত লাগবে? হ্যাঁ বিশালটা চিত লাগবে আমার। এই ওই যে গতবার তোর মামু যে ওই থাইল্যান্ডে যে বিদেশি কম্বল পাঠাইলু, ওই যে গায়ে দিঘি গরম লাগবে না? তুমি বুঝতে পারছো জানো ওতে কাজ হচ্ছিস না করতিস। আমার এত বড় একটা কাঠ বানাই দিছে মাঠের মতো কাঠ। ওতে ঘুম করতে পারতিস না আমি। মাঠে যেরকম শীত লাগে না, পাকা মাঠে চুলি, ওইরকম শীত লাগে দিছে আমার বিছানাটা। এই তুই যে কলি ছোট খাটো তোর ছুটি যাই, তুই নিচে পড়ি যাস, তাই তোর বড় খাট এনে দিলাম। তা আমি বুঝতে পারিনি তো এখন শীত লাগবে। তা এখন শীত লাগার বয়স হয়ে গেছে না আব্বা। শীত লাগার বয়স হয়ে গেছে? এই তোর মনের মাকসাদ কি একটু খুলি কবি? হ্যাঁ তুমি এবার বিষয়টা বুঝতে পেরেছ মনে হইতিস। আমার লজ্জা করতে আমি বিষয়টা খুলি করতে পারছি না। আমার শুধু কিরম একটা শীত লাগবে বা গাটা কিরম কাঁপছিস আমার। বললাম যে কম্বল গায়ে দিতে। তো তুমি বোঝো না কেন? বিদেশি কম্বলের কাজ না, দেশি বউ লাগবে কতিস। এ যাইজু তুই কি করলি? তুই হ্যান না ফোন তো খিতাই মুতিস, তুই হ্যান বিয়ে করবি? এই তোর বিয়ে হয়ে ফুটেছে। মেজাজটা বলে আমার গরম বলে আব্বা। তুমি তো জানো আমার মাথা সমস্যা, তুমি জানো না? তোর মাথার সমস্যা তো আমি না তো গিদা জানবে। দেখো আব্বা, তুমি জানো তো আমার ব্রেনের সমস্যা, হুটহাট করে মাথা গরম হয়ে যায় বলো। তুমি আমার বিয়ে ব্যবস্থা 5 দিনের মধ্যে করবা, তাই কও। ও ওই তোর বিয়ের কথা বলেছে? হ্যাঁ ও ওই দেখ তোর কাকার কবানে একখান মাইয়ে দেখতে। আমি জানতাম আব্বা তুমি আমার আছো না তো আব্বা না। তুমি আমার একটা ব্যবস্থা করবে আমি জানতাম। লজ্জা করতে এখন আব্বা। লজ্জা করছি মনে? হ্যাঁ। ও তাহলে তুই এখন বাড়ি যা, আমি তো কাকার কইয়ে এখন ঠল ঠলে একটা মাইয়ে দেখতে পাবে। কিরমটা লাগে না তাহলে এখন? তো তুমি এতক্ষণ বুঝতে পেরেছিলে না মোটে, আমি তোমার খুলি করতে পারিনি তো, আমার দোষ। তুমি ছেলেটা ভালো মানুষ আমি জানতাম আব্বা। বেশি দিন নেই বলো, বৃষ্টি মিষ্টি আসতেছে, শীত নামাই দেন একটু ব্যস্ত ব্যস্ত আমার চেষ্টিং করি নেবা। তা মনে তুই বাড়ি যা। এইখান তো তোমার কাছে আমি বুড়ো মানুষ চালাই পারবো না, আমি বাড়ি নিয়ে যা। তাহলে মনে থাকবেন তো? মনে থাকবে না, তুই যা মনে। আর মনে না থাকবি তো আমার ব্যবস্থা আসতো আজকে। বাপ না হলে আজকে চেষ্টিং করে দিতা। তো যাই হোক আব্বা, তো তুমি আমার একটা ব্যবস্থা করি, আমি গেলাম তাহলে। যা 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 যাই খাইয়ে যাই শুধু যা বাবা। বিছানাটা বোঝে আমার, ভালো মানুষ। আমার আবার গরম লাগা শুরু হয়ে যান কদিন পরে, মজা লাগে না তাহলে এখন।